চলো শুরু করা যাক। আমরা আজকে শিখব কয়েকটি প্রিপজিশন। তো প্রিপজিশনগুলো দেখো, এখানে মোট 3টে প্রিপজিশন আছে, ইন, অন, আন্ডার। ওকে, আমরা যে ক্লাসগুলো করছিলাম ফাউন্ডেশন কোর্সের লেভেল 1, আজকে লেসন 9। এর আগে 8টি ক্লাস হয়েছে। একবারে ফাউন্ডেশন শুরুতে যে ক্লাসগুলো হওয়ার কথা ছিল সেগুলোই হচ্ছে। তো এখানে আমরা 3টি প্রিপজিশন সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা জেনে নেব ইন, অন এবং আন্ডার। ঠিক আছে, 3টি সম্পর্কে। প্রথমে রয়েছে দেখো ইন, আইএন, ইন। ইন মানে হচ্ছে যে কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝাতে ইন ব্যবহার করা হয়। দেখো এখানে লেখা রয়েছে কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝাতে ইন ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো জিনিস কোনো কিছুর ভিতরে আছে বা মধ্যে আছে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। প্রথম উদাহরণটা দেখো, প্রথম উদাহরণটি হচ্ছে দেখো, দি র্যাট ইজ ইন দি কেজ। দি র্যাট মানে ইঁদুরটি, ইজ হয় ইন দি কেজ। কেজ মানে হচ্ছে খাঁচা। ইঁদুরটি খাঁচার মধ্যে আছে, অর্থাৎ খাঁচার ভিতরে আছে, এটা বোঝাতে আমরা এখানে ইন ব্যবহার করলাম। ঠিক আছে, তো এখানে আমরা এভাবে বলতে পারি দি র্যাট ইজ ইন দি কেজ, দি ডগ ইজ ইন দি কেজ, দি র্যাবিট ইজ ইন দি কেজ। যে কোনো ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি। কোনো কিছুর মধ্যে কোনো জিনিস থাকলে তখন আমরা ইজ ব্যবহার করি, ইন ব্যবহার করি। ওকে, তো প্রথম উদাহরণটা গেল। সেকেন্ড উদাহরণটা দেখো, দি ড্রাইভার, দি ড্রাইভার মানে গাড়ির চালক, ইজ হয় ইন দি কার, গাড়ির মধ্যে। দি কার এখানে হচ্ছে গাড়ি, কার মানে গাড়ি, ইন মানে মধ্যে। তাহলে এখানে কি হলো, দি ড্রাইভার চালকটি আছে গাড়ির মধ্যে, অর্থাৎ কোনো গাড়ির ভিতরে ড্রাইভার বসে আছে, আমরা সেই ভিতরে বোঝানোর জন্য এখানে কিন্তু ইন ব্যবহার করলাম। ঠিক আছে, তো দি ড্রাইভার ইজ ইন দি কার, আমরা বলতে পারি দি প্যাসেঞ্জার ইজ ইন দি কার। এভাবে করে দি প্যাসেঞ্জার আর ইন দি বাস, দি স্টুডেন্টস আর ইন দি ক্লাসরুম। ওকে, এভাবে আমরা ইন ব্যবহার করতে পারি। 3 নম্বর উদাহরণটা দেখো, দি অরেঞ্জেস আর ইন দি বাকেট। এখানে অরেঞ্জেস আছে মানে প্লুরাল আছে, এই জন্য আর ব্যবহার হলো। দি অরেঞ্জেস মানে কমলা লেবুগুলো আর হয় ইন দি বাকেট। বাকেট মানে ঝুড়ি, কমলা লেবুগুলো ঝুড়ির মধ্যে আছে। তো এখানে কমলা লেবুর বদলে তোমরা বলতে পারো ম্যাঙ্গো, দি ম্যাঙ্গোজ আর ইন দি বাকেট, অথবা দি ব্যানানা আর ইন দি বাকেট, এরকমভাবে বলতে পারো। দি এগস মানে ডিম, দি এগস আর ইন দি বাকেট। ঠিক আছে, তো তোমরা এভাবে ব্যবহার করতে পারবে, অর্থাৎ কোনো কিছুর ভিতরে আছে। 4 নম্বর অর্থাৎ শেষ উদাহরণ এখানে দেখতে পাচ্ছ, দি ফিশেস আর ইন দি পন্ড। ফিশ মানে হচ্ছে মাছ, ফিশেস মানে মাছগুলো। এখানে শুধু ফিশ ব্যবহার করলে হতো, দি ফিশেস ওই জন্য আর হলো, মাছগুলি আছে আর ইন দি পন্ড পুকুরের মধ্যে। তো পুকুর হচ্ছে গর্তযুক্ত একটা জিনিস, তার মধ্যে মাছগুলো থাকে। পুকুরের উপরে তো মাছ থাকে না, মাছ থাকে পুকুরের ভিতরে। ওই জন্যে আমরা কি বলি, পুকুরের মধ্যে মাছ আছে, তাই তো? তো সেই জন্য আমরা এখানে কি ব্যবহার করলাম, ইন ব্যবহার করলাম। দি ফিশেস আর মাছগুলি হয় বা মাছগুলি আছে ইন দি পন্ড, পন্ড মানে পুকুর, পুকুরের মধ্যে। তাহলে আমরা দেখো 4টে উদাহরণের মাধ্যমে আমরা খুব সংক্ষেপে প্রাথমিক অবস্থাতে ইনের ব্যবহার জানলাম। যখন আমরা আরও বড় হব আস্তে আস্তে, তখন আমরা আরও বেশি ব্যবহার শিখবো। ইনের আরও প্রচুর ব্যবহার আছে, আমরা সেগুলো শিখব। ওকে, তো এখানে ইনের ব্যবহার দেখলাম। এরপরে চলো এবার আমরা অন সম্পর্কে জানবো, অনের ব্যবহার। ঠিক আছে, কোনো কিছুর উপরে বোঝাতে অন ব্যবহার করা হয়। কোনো কিছুর উপরে কিছু লেগে থাকে যদি, তাহলে সেটাকে বলা হয়, তখন আমরা অন ব্যবহার করি। যেমন মনে করো আমার হাতটা যদি টেবিল হয়, এই টেবিলের উপরে পেনটা আমরা রাখছি, তাহলে আমরা কি বলবো, দি পেন ইজ অন দি টেবিল। ঠিক আছে, যখন দেওয়াল ঘড়ি, উপরে ঘড়ি আছে, ঘড়ি যখন দেওয়ালের সাথে লেগে থাকে তখন আমরা কি বলি, দি ক্লক ইজ অন দি ওয়াল। ঘড়িটি দেওয়ালের উপরে আছে। তো কোনো কিছুর সাথে যদি টাচ করে থাকে, লেগে থাকে, সে সময় আমরা অন ব্যবহার করি। চলো আমরা পরপর 4টি উদাহরণ দেখে নিই। প্রথম উদাহরণ দেখো, দি ডগ ইজ অন দ্য রোড।
কুকুরটি আছে রাস্তার উপরে, অন দি রোড মানে রাস্তার উপরে, অর্থাৎ কুকুরটি রাস্তার উপরে বসে আছে বা শুয়ে আছে। একবারে যখন কুকুর রাস্তায় শুয়ে থাকে কি রাস্তার সাথে লেগে থাকে তো, তাই না, রাস্তার উপরে তো থাকে না, ওই জন্য এখানে অন ব্যবহার হলো। দি ডগ ইজ অন দি রোড, এখানে বলা যায় দি কাউ ইজ অন দি রোড, দি ক্যাট ইজ অন দি রোড, দি কার ইজ অন দি রোড, মানে গাড়িটি রাস্তার উপরে। এভাবে আমরা অনেক কিছু বলতে পারি, দি সাইকেল ইজ অন দি রোড। ঠিক আছে, তো এখানে আমরা অন ব্যবহার করলাম। দেখো ফের 2 নম্বর উদাহরণটা, দি বুক ইজ অন দি টেবিল। দি বুক মানে বইটি হয় টেবিলের উপরে, অর্থাৎ বইটি টেবিলের উপরে আছে, টেবিলের উপরে একদম লেগে থাকে বইটা যখন আমরা টেবিলের উপরে কিছু রাখি, তো এই জন্য এখানে অন ব্যবহার হলো, অন দি টেবিল, টেবিলের উপরে। তাহলে মানেটা কীরকম হবে, দি বুক ইজ বইটি হয় বা বইটি আছে অন দি টেবিল, টেবিলের উপরে। যার আগে অন বসবে তার সাথে অনটা যুক্ত হবে, টেবিলের উপরে, রাস্তার উপরে, উল্টো করে মানে হবে। ঠিক আছে, রাস্তার উপরে, টেবিলের উপরে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে, দি ক্লক ইজ অন দি ওয়াল, মানে ঘড়িটি দেওয়ালের উপরে আছে, দেওয়ালের গায়ে ঘড়িটা তো আমরা এভাবে লাগিয়ে রাখি, তাই না, এই জন্যে দি ক্লক ইজ ঘড়িটি হয় অন দি ওয়াল, দেওয়ালের উপরে। 4 নম্বর উদাহরণটা দেখো, দি মোবাইল ইজ অন দ্য বেড। আমরা অনেক সময় রাত্রেবেলা বিছানার উপরে মোবাইল রেখে দিই, তো বলা হচ্ছে কি যে মোবাইলটা আছে অন দ্য বেড, বেডের উপরে, অর্থাৎ বিছানার উপরে বা খাটের উপরে মোবাইলটি আছে। তাহলে আমরা এখানে অনের যে ব্যবহারটা দেখলাম সেটা হচ্ছে যে কোনো কিছুর উপরে যদি কোনো কিছু এরকম টাচ করে লেগে থাকে তখন আমরা সেই ব্যাপারটা বোঝাতে ব্যবহার করি অন। তাহলে উদাহরণগুলো সব বোঝা গেল। এরপরে চলো আমরা আন্ডার সম্পর্কে জেনে নিই। কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়, কোনো কিছু নিচে, এবং সেটা তার সাথে টাচ করে থাকবে না। নর্মালি কোনো কিছুর নিচে কিন্তু টাচ করে থাকবে না বা তলায় বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। আন্ডার আরও অনেক জায়গায় ব্যবহার হয়। আন্ডারের একেবারে প্রাথমিক ব্যবহার হচ্ছে কোনো কিছু তলায় বা নিচেই। তো চলো উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। যেমন প্রথম উদাহরণটা রয়েছে এখানে, দি ক্যাট ইজ আন্ডার দি বেঞ্চ। বেঞ্চ মানে বেঞ্চ, তো বিড়ালটি হয় বেঞ্চের নিচে, অর্থাৎ বেঞ্চ আছে, সেই বেঞ্চের নিচে বিড়ালটা বসে আছে বা শুয়ে আছে, তো সেই জন্য বলা হচ্ছে দি ক্যাট ইজ আন্ডার দি বেঞ্চ। তো বেঞ্চের নিচে বা তলায় এটা বোঝানোর জন্য আমরা এখানে আন্ডার ব্যবহার করলাম। এভাবে ক্যাটের জায়গাতে তুমি ডগ বা র্যাট আর অনেক কিছু বসাতে পারো, যেমন দি ডগ ইজ আন্ডার দি বেঞ্চ, দি র্যাট ইজ আন্ডার দি বেঞ্চ ইত্যাদি। তারপরে দেখো 2 নম্বর উদাহরণটা এখানে আছে, দি বল ইজ আন্ডার দি চেয়ার। চেয়ারের নিচে বলটি আছে, অর্থাৎ চেয়ারের নিচে বলটি রাখা আছে। দি বল ইজ আন্ডার দি চেয়ার, বলটি আছে চেয়ারের নিচে। এরপরে দেখো, দি চিলড্রেন শিশুরা আর হয়, শিশুরা হয় বা শিশুরা আছে আন্ডার দি ট্রি, গাছের নিচে, শিশুরা আছে গাছের নিচে বা শিশুরা হয় গাছের নিচে। তো এখানে দেখো চিলড্রেন, যেহেতু চাইল্ডের এটা হচ্ছে প্লুরাল ফর্ম, বহুবচন, ওই জন্য আর ব্যবহার হলো, শিশুরা আছে গাছের নিচে, আন্ডার দি ট্রি। তো এখানেও নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করলাম, যেমন গাছ অনেক বড় হয়, গাছের পাতার ডালের নিচে শিশুরা খেলা করে, সেই জন্য শিশুরা গাছের নিচেই। এখানে দেখো আরেকটি উদাহরণ রয়েছে 4 নম্বরে, দি ডগ ইজ আন্ডার দি বেড। একই রকম এই বেঞ্চের মতো, বেড মানে বিছানার নিচেই বা তক্তপোষ বা খাটের নিচেই কি আছে, কুকুরটা শুয়ে আছে, সেই জন্য বলা হচ্ছে দি ডগ ইজ, কুকুরটি হয় আন্ডার দি বেড, বেডের নিচেই, আন্ডার দি বেড, বেডের নিচেই, কুকুরটি হয় বেডের নিচে বা কুকুরটি আছে বিছানার বা তক্তপোষের নিচে। বিছানা মানে এরকম না যে মেঝেতে বিছানা বিছিয়ে দিলে আর কুকুরের উপরে বিছানা একবারে পড়ে গেল, এমন না। এখানে বেড বলতে তোমার খাট বা তক্তপোষের মতো কিছু, তলায় ফাঁকা আছে, খালি আছে, ওর তলায় কুকুর গিয়ে বসে আছে। অনেক সময় এরকম থাকে না, যদি তুমি বাইরে বারান্দাতে তক্তপোষ রাখো বা তোমার থাকে, তাহলে কুকুর ওর তলায় গিয়ে
শুয়ে থাকে। আবার অনেকের পোষা কুকুর আছে, তাদের কুকুর তো ঘরের মধ্যেও ঢোকে, তাই না? সেই জন্যে দি ডগ ইজ আন্ডার দি বেড, কুকুরটি আছে বেডের বা খাটের নিচেই। তো এখানে দেখো আন্ডারেরও আমরা 4টি উদাহরণের মাধ্যমে আমরা আন্ডারের ব্যবহার দেখলাম, এবং এটা আমি বারবার করে বলছি, এটা লেভেল 1, লেভেল 1-এর একবারে 0 পর্যায়ে যারা শিখতে চায়, যেই সমস্ত শিশুরা এবং তাদের অভিভাবক বা টিচাররা, তো তারা তাদের জন্য এই ক্লাসগুলো কাজের। এরপরে আমরা লেভেল 2, লেভেল 3 এভাবে করে আস্তে আস্তে একটু কঠিন জিনিস শিখব। তো আজকে এতটুকুই, আমরা আবার দেখা করব পরবর্তী ক্লাসে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।